গ্রাম বাংলার মানুষের সবচাইতে জনপ্রিয় খাবার। প্রথমে ডাল দিয়ে নেব, এখানে নতুন দেশি আলু আছে, রসুন, তারপর কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, লবণ, সামান্য হলুদের গুঁড়া। এবার এটাকে সুন্দর করে এভাবে ঢাকা দিব। এবার অল্প করে একটু পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিব। আর এবার ফুল দমে হালকা হালকা করে জাল দিব। আলহামদুলিল্লাহ আমাদের এই যে কচু পাতা আর সবগুলা একদম সেদ্ধ হয়ে গেছে। অনেকে কিন্তু এই ভর্তাটা পাতায় বাটা করে, আবার ব্লেন্ডারেও করে, তাই না? ওইগুলা কিন্তু এতটা স্বাদ হয় না বা টেস্ট হয় না। আমার কাছে মনে হয় এভাবে মানে হাঁড়িতে এভাবে ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটা নিলে বেশি স্বাদ হয়, এরা স্বাদ বেশি। এইগুলো আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল, যে তেলের রান্না এমনিতেই অনেক স্বাদ হয়। তো প্রথমে শুকনা মরিচ দিব, রসুন কুচি, জিরে আর ডাল মশলা একসঙ্গে করে দিয়ে দিব। দেওয়ার পর এবার শাকগুলাকে ঢালে দিব, দিয়ে আর একটু ভালো করে ঘুটে নিব। তুলির এই ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুরতে 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 একদম আঠালো করে ফেলবো। এবার একটু লেবুর রস দিব। এগুলো হচ্ছে জংলা কচুর পাতা, তো মানে যে আনাচে কানাচে হয় যে কচুগুলো, ওই কচুর পাতা। যদি একটু গলা চুলকায়, মানে চুলকাবে না, তারপরেও যদি চুলকায়, এজন্য একটু লেবুর রস দিয়ে দিব। তো অলরেডি আমাদের রান্না কমপ্লিট। আপনারা কারা কারা এইভাবে কচুর পাতার ভর্তা করে খান অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।